তুই বৃত্তি পেয়েছিস, তোর বাবাকে গিয়ে তোর রিপোর্টটা দিবি, কেমন? এই নিয়ে তোর প্রগ্রেস রিপোর্ট। থাক বাবা, থাক থাক। গরুর স্বভাব স্যার, মানুষ হ মানুষ হ। আরে, আমি কি তোর দুলা ভাই যে আমার লগে আর কি করস? হ্যাঁ, তোর বাচ্চার জন্য দুধ তুলে রাখবি আর আমার রাজু না খাইয়া থাকবো, এইটা কিন্তু চলবো না। আবারও আবারও গরুর লাগে বক বক শুরু করছো? মামা, ওরে সাপ সাপ কয়ে দাও, আজ আমার এক সের দুধ চাই। মেয়ে মানুষের কথা মেয়ে মানুষ শোনে, কও না তোমার শরীরে। ওই গাবি আমার সই না, আমার সতীন। ওর লগে তোমার যত কথা, যত পিরিত। লক্ষা বাবা, বাজান কি হয়েছে? বাজান কি হয়েছে? আমি বৃত্তি পাইছি। আলহামদুলিল্লাহ। মামা, আরে শুনছো, তোমার পোলা বৃত্তি পাইছে। হ্যাঁ, হাসা। এই যে আমার নাম। ওকে তুমি যদি শহরের কোন স্কুলে রেখে পড়াতে পারতে, ও আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করত, ও দেশের মধ্যে একজন নামকরা মানুষ হতো। কিন্তু তুমি তো তা পারবে না ভাই। শহরে রেখে লেখাপড়া করাতে অনেক খরচ লাগে। কত টাকা লাগবে? ভর্তি করতে 1000 টাকা, মাসে মাসে 500 টাকা, সে অনেক টাকার ব্যাপার। আমি খাই না খাই, আমার রাজু শহরের স্কুলে পড়বো। তুমি এসব কি করতেছো? রাজুরে শহরে দিলে আমি থাকবো কি কইরা? আমার তো একটা মাত্র ছেলে। একটা ছেলে বললেই তো মানুষের মতো মানুষ করতে চাই। আমার বাজান আমার লেখাপড়া শিখাতে পারে নাই, আমি দারোয়ান হয়েছি, কিন্তু আমার জান থাকতে আমি আমার রাজুরে কোনো ছোট কাজ করতে দেবো না। ওরে আমি কলেজে দেবো, ব্যারিস্টারি পাস করবো। আরে মাস্টার সাহেব কইছে রাজু অনেক বড় হইব, আমাকে 10 গ্রামের নাম রাখবো। তাইলে দাও, শহরে গিয়া বড় একটা স্কুলে ভর্তি করে দাও। আমার যত কষ্টই হোক আমি থাকতে পারো। কিন্তু 1000 টাকা যে হয় না, রাজুরে ভর্তি করতে আরো 500 টাকা লাগবে। তুমি মিলের ক্যাশিয়ার আবুল ভাইয়ের থেকে 500 টাকা আগাম নিবা। আরে এই বুদ্ধিটা আগে দিতে পারস নাই? কি পেরেশানির মধ্যে নাছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সব ঠিক আছে তো? জি স্যার। প্রোডাকশন কেমন চলছে? চলুন, নিজেই সব দেখবেন। আসুন। আসুন স্যার। হ্যাঁ, চলো। গুড। এমন কোয়ালিটি কন্ট্রোল করতে পারলে কাপড়ের চাহিদা বাড়বে। ইয়েস স্যার। এই প্রজেক্টটা চালু হলে আমাদের প্রোডাকশন আরো বেড়ে যাবে স্যার। রাইট। রুনা কোথায় গেল? রুনা, রুনা, রুনা। রুনা, রুনা, রুনা। সময় মতো সাজু ছুটে এসেছিল, তা নাহলে মামনি এতক্ষণ। ও মাই গড। 5000 টাকা তোমার কাছে রাখো সাজু। টাকা? কিসের টাকা স্যার? তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। জীবন বাঁচানোর মালিক তো উপরওয়ালা। আমার পোলা এরকম বিপদে পড়লে আপনি সুইট আসতেন না স্যার? আসতাম। থ্যাংক ইউ। আবুল ভাই, হ্যাঁ, আমার যে 500 টাকা দরকার। অ্যাডভান্স? হ্যাঁ। আচ্ছা, তুই কি চৌধুরী সাহেবের 5000 টাকা বকশিস তুই ফিরাইয়া দিলি? হ্যাঁ। এখন আসছস 500 টাকা অ্যাডভান্স দিতে? মানুষের জান বাঁচানো ফরজ, ফরজ কাম করে বকশিস নেবো কেন? দেখো আবুল ভাই, গরিব হইতে পারি
কিন্তু ইমান বলে তো একটা কথা আছে। তুই তো অ্যাডভান্স নেস না, আজ হঠাৎ রাজুরে ঢাকায় ভর্তি করবো তো, টাকায় টান পড়ছে। কস কি রাজু ঢাকায় পড়বো? আমার রাজু বৃত্তি পেয়েছে, শোনো নাই? শহরের স্কুলে দিলে রাজু আর অনেক ভালো করব। এই নে। টাকাটা দিয়ে খুব উপকার করল আবুল ভাই। যাই, দোয়া করো আমার রাজুর জন্য। হ্যাঁ হ্যাঁ। রুনা, রুনা, কি হলো? এত চেঁচাচ্ছিস কেন? লেকের পাড়ে আমাকে একলা ফেলে রুনা পালিয়ে এলো। বলিস কি? রুনা, রুনা, রুনা আসে নাই। হ্যাঁ, আসেনি? সে কি? তুই আবার কোথায় যাচ্ছিস? খুঁজে আনতে। কোথায় যে গেল? আচ্ছা, ও কি ছোট যে পথ ভুলে অন্য কোথাও চলে যাবে? ছোটই তো, সারাক্ষণ ওর জন্য অস্থির থাকি। কোথায় যায়, কি করে? তোর আদর্শ আগেই তোর মাথাটা বিগড়ে গেছে। একটু শাসনও তো করতে পারিস, পারিস না? মা মারা মেয়ে, ওকে কি তেমন শাসন করা যায়? না আমি তাই করতে পারি। বুবু, তুমি ওকে বোঝাও, বুঝিয়ে শুনিয়ে ঠান্ডা করো। ও মাই গড! রুনা, রুনা মা, এদিকে এদিকে নি, এদিকে। দেখো, কিভাবে সব হলো? কেমন করে হলো? একটা মিনি বাস আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি বলে যাচ্ছি পাপা। I am dying. এক্ষুনি এক্ষুনি হাসপাতালে নিয়ে যাচ্ছে মা। আমি করছি, হাসপাতালে যেতে পারো, জলদি জলদি জলদি, যা যা। গাড়ি বের কর, হারাম যাতে দাঁড়িয়ে আছে, যা 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 যা, জলদি যা। তুমি টাকাকে পেয়েছো? পাচ্ছি না তো। কি করো দেখো না। একটু মা, একটু মা, একটু ধৈর্য। এই তোকে বললাম না ডাক্তারকে গাড়ি বের করতে। যা 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 যা। হ্যালো, মা পারে, হ্যালো? মা মা, একটু 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 দাও। হ্যাঁ, বাবু বাবু কি ডাক্তারকে পেয়েছো? হ্যাঁ, পাচ্ছি না তো। পাও না, পাচ্ছো? পাও। 86 কিচ্ছু পারো না, বলো নাম্বার বলো। হ্যাঁ, 20 20 89 হ্যালো 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 ড্রাইভার, পাপা। একটু একটু মা। হ্যাঁ, পাপা, পাপা, ডাক্তার ডাকতে হবে না। আমাকে হাসপাতালে নিতে হবে না। তার মানে? আমার কিচ্ছু হয়নি। তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তোকে আমি মেরে ফেলবো আমি তোকে। এই, 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 দেখেছো? এই, দাঁড়া বলছি, দাঁড়া, খবরদার, খবরদার। এই, 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 তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো। দেখো, ধরো, 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 এই, হ্যাঁ। এই যে রোজ রোজ একটা করে পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ, ঢং। এই ওঠ ওঠ, বাদুর কোথাকার। উফ, সারা বাড়িতে হইচই আর উনি নাক রাখিয়ে ঘুমুচ্ছে। আম্মু দিলে তো স্বপ্নটা মাটি করে। স্বপ্ন? ও, এতগুলো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখলে চলবে না মিশা। শুধু এই একটি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখ। কেমন বেটা তার তেমন বাপ। আমার ভাইটা খেয়ে পড়ে যখন তোমার স্বাদ মেটেনি, তখন এই জীবনে আর মিটবে না। আহাহাহা, এ কি করলে গিন্নি? এই উপন্যাসের ঘটনার সঙ্গে মিলিয়েই গানটা বাজাচ্ছিলাম। জানো, এই উপন্যাসের নায়ক আমার মতো একজন ঘর জামাই, তাই তার মনে অনেক দুঃখ। কিসের দুঃখ শুনি? না মানে এই উপন্যাসের নায়িকা ঘর জামাই বলে নায়ককে কথায় কথায় খোঁটা দেয়, গালমন্দ করে। গালমন্দিকে সাধে করি? তোমার ছেলেদের কি করছে সেদিকে খেয়াল আছে? কি করছে গো? এক গাদা মেয়ের ছবি বুকে নিয়ে ঘুমোচ্ছে। তা ওর বোধ হয় অনেকগুলো মেয়ের ছবি নিয়ে শুলেই ভালো ঘুম হয়। চুপ! শোনো, হুম। এ বাড়িতে আমি সাথে এসে উঠিনি। ও, রুনাকে ছেলের বউ করব বলে উঠেছি। হুম। তখন এই বিষয় আশয় সব আমাদেরই হবে। তাই রুনাকে বাপ বেটায় মিলে হাত করো, নাহলে একদিন বেহাত হয়ে যাবে।
খবর দে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে হেই ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে এত আগুন অঙ্গে আমার পানি দেবে কে হায় আমি মরেছি মরেছি রে মরেছি হায় আমি মরেছি মরেছি রে মরেছি এত বছর জ্বলছে আগুন কেউ তো খবর নিল না কেউ তো খবর নিল না আমার সঙ্গে পুড়ে মরতে আগুনে ঘাপিল না ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে হেই ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে এত আগুন অঙ্গে আমার পানি দেবে কে হায় আমি মরেছি মরেছি রে মরেছি হায় আমি মরেছি মরেছি রে মরেছি এত বড় পৃথিবীতে আমি বড় একারে তুই তো বড় একারে মরে গেলে পাবো বুঝি পানিওয়ালার দেখা রে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে ডালি পালি শিলা নীলা ফায়ার ব্রিগেড খবর দে এত আগুন অঙ্গে আমার পানি দেবে কে হায় আমি মরেছি মরেছি রে মরেছি 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 ওই গায়িকা যদি আমার নায়িকা না হয় তাহলে আমি শেষ। গায়িকার চেনো? না। নাম রুনা, মোকাম চৌধুরী বাড়ি, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। আমাকে কলেজের প্রতিষ্ঠাতার নাম জানো? হ্যাঁ, জাকি চৌধুরী। হ্যাঁ, রুনা তার নাতনি আর আরমান চৌধুরীর একমাত্র মেয়ে। তাই স্বপ্নে যা পারো করো, ওই মেয়ের কাছে যাও না শোনা। আমি তো খুব কাছে চলে গেছি দোস্ত, একেবারে হাত টু হাত, মানে অন্তরের নজদিক। ক রুনারে পাওয়া দিবি? আরে এটা কি টাকা পয়সা যে তুই চাইলি আর আমি তোর দিয়ে দিলাম? ঠিক আছে ঠিক আছে, তাইলে আমি একাই গেলাম বন্ধু, বিদায়। আরে এই পাগল, আমি আছি। একই বাসায় থাকিস অথচ মনের কথাটা খুলে বলতে পারিস না। ওই যে তোর মাই ডিয়ার মামাতো বোন। কি রে তোরা কেমন আছিস? ভালো। রুনাকে ডেকে নিয়ে এসে আমাদের সাথে আলাপ করিয়ে দে, আমরাই তোর ভালোবাসার কথা বলি। আমাদের কক্সবাজার যাওয়ার কি হলো রে? হ্যাঁ আমি তো রেডি। তোরা ভেবেছিস আমার সাহস নেই? হ্যাঁ, মরদ হলে যা গিয়ে বল, আমরা দেখি। যাবো? আজকের মধ্যে সব ঠিক করে ধর। দিই, হ্যাঁ? আয়। যাই। সরি সরি মিশা, এক্সট্রিমলি সরি। বাপরে বাপ, এ ফোপাইতেছে। আপনারা হাসাহাসি করবেন না প্লিজ, আপনারা থামেন, সাদা কালো হয়ে গেছে। এই যে। আমি এখন ক্লাস করব কি করে? নো প্রবলেম, তোমারটা খোলো। আই খোল। হ্যাঁ, বলেন বলেন। এই যে স্যার, থ্যাংক ইউ। এই নাও।
ঠিক আছে? প্যান্টটা আবার দিয়েন না স্যার। Shut up! Beautiful. আপনার মালটা স্যার টাকা। ছেলেটা কে রে? তা তো জানি না, তবে রোজ দেখে এক একটা নতুন গাড়িতে আসে। ওর নাম আশিক, খালি বড়লোকই দেখায়। শুধু বড়লোকই দেখলি? মনটা দেখলি না? সুন্দর কুর্তা কেমন ঝট করে খুলে দিল। ছেলেটা দেখতেও বড় হ্যান্ডসাম, নারী রুনা। তুই শুধু জন্মদিনে আমাকে উপহার দিলে চলবে না, এই দুঃখী মেয়েটার হাতে এখনো কিছু দিতে হবে। কি চাস বল? বকবে না তো? না। আমি আর আমার বান্ধবীরা মিলে কাশিনে যেতে চাই। কোথায়? কক্সবাজারে। কবে? কাল সকালে। তোদের প্লেনের টিকিট, হোটেল রিজার্ভেশন হয়ে গেছে? হয়ে যাবে কখন? যখন তুমি টাকা দেবে। কত কত? বেশি না, 50,000। Thank you, Papa. Thank you so much. I love you, Papa. You're welcome. বাড়িতে দিনের বেলা সবাইকে ফাঁকি দিয়ে তোমার সামনে দাঁড়াতে পারি না, কলেজেও সবার কাছ থেকে আলাদা করে আমার কাছে তোমাকে টেনে আনতে পারি না। বাড়ির সবাই এখন ঘুমিয়ে আছে। এখনই সময় তোমাকে আমার সব কথা খুলে বলার, এই তো সময়। তুমি এত রাতে রুনার ঘরে কি করছিলি? আবার মদ খেয়েছিস? হ্যাঁ, কাউন্ডেল, তোকে আমি চল চল আমারই খেয়ে পরে আমারই সর্বনাশ করছিলি। এত বড় সাহস তোর, হ্যাঁ? আপা, আপা, দুলাভাই, আপা, কি রে? এই যে কি হয়েছে? তোমার ছেলেকে জিজ্ঞেস করে দেখো, ও এত রাতে রুনার ঘরে কেন ঢুকেছিল? আবার মদও খেয়েছে, দেখো। কি হলো জিজ্ঞেস করো ওকে। নিমক হারাম, লম্পট, এইভাবে তুই আমাদের মান সম্মান নষ্ট করলি, আমাদের এত বড় অপমান করলি। বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। এই বাড়িতে আমি আর কোনোদিন যেন তোর মুখ না দেখি। মা শোনো, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। যাক, আপদটা বিদায় হলো। যা একটু ঘুমিয়ে নে, সকালেই তো তোর ফ্লাইট। পাপা, আমরা তো ফ্লাইটে যাচ্ছি না, আমরা গাড়িতে যাচ্ছি। কক্সবাজার পৌঁছে কিন্তু আমাকে ফোন করে জানাবি। আমি রোজ একবার করে ফোন করব। গুড। বাউল বাতাস আজকে হলো সাথী, এই বন্ধ করো। কি? তুমি একটা অমানুষ, জানোয়ার। ও নিজের ছেলের প্রতি কোনো মায়া দয়া নেই, শুধু আরমানকে খুশি করার জন্য মিশাকে মেরে তাড়িয়ে দিলাম। সে আমি বুঝেছি। চাপ! যাও, যেখান থেকে পারো মিশাকে খুঁজে বের করে এই টাকা হাতে দিয়ে বলবে রুনা কাল কক্সবাজার যাচ্ছে। ও যেন কক্সবাজার যে রুনার কাছে ক্ষমা চেয়ে সবকিছু মিটিয়ে ফেলে। ততদিনে আমি আরমানের মনটা নরম করে ফেলবো। তা তুমি পারবে, কিন্তু আমি যদি খুঁজে না পাই, তাহলে এটা গলায় ঝুলিয়ে নদীতে ডুবে মারো, বলদ কোথাকার।
বাবা মিশা তুই কোথায় রে? হ্যাঁ চাচা বলো। মিশা মিশা করতেছেন, এই মিশা মানে কি আমাকে কলেজের বেকুব মিশা? হ্যাঁ, আমি সেই বেকুব মিশার বাবা। ও। ওকে যেখান থেকে পারো ধরে আনো, ওকে এক্ষুনি কক্সবাজার যেতে হবে, আমার পকেটে টাকা। কোনো কাম থাকলে কর না, আমরাই কক্সবাজার গিয়ে সেরে আসি। আরে কি মুশকিল, তুমি কক্সবাজার গিয়ে রুনার সাথে মিলাপ করলে চলবে না, মিশাকেই যেতে হবে। ও এই জন্য মিশা সকালে গিয়ে আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি তো দেই নাই। হ্যাঁ? ওই দেশ রে কে? হ্যাঁ? ও এই জন্য তো মিশা আমার বাসায় বয়ে কাঁদতেছে। ভুল হয়ে গেছে। এই নে টাকা দিয়ে আয়। আরে না না, তুমি টাকা আরে দিলে না, চলবে না, না, টাকা তো আমার কাছেই আছে, আমি দিচ্ছি। এই, কাকে দেবো? না, ওকে দেন, ওরে দেন, ওরে দেন। হ্যাঁ? না আচ্ছা ঠিক আছে। এই তুই চাচাকে নিয়ে জলদি আমার বাড়িতে আয়, আমি গিয়া কক্সবাজারের টিকিটটা কেটে নিয়ে আসি। আচ্ছা। চাচা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি আসেন। খুব ভালো ছেলে। চাচা হ্যাঁ। আপনি রেকর্ডটার মধ্যে দম দেন, হ্যাঁ। আমি একটা রিক্সা ডাকদা লই আহি। হ্যাঁ হ্যাঁ, দুয়ারে বেঁচে থাকো বেঁচে থাকো, খুব ভালো ছেলে। বাবা, এই যে তুমি এখানে, হ্যাঁ। তোমাকে খুঁজতে খুঁজতে আমার জান বেরিয়ে যাচ্ছে। দাও টাকা দাও। কেন, ওদের সঙ্গে তোর দেখা হয়নি? তোকে ওরা টাকা দেয়নি? কার কথা বলছো? আরে ওই যে সকালবেলা যাদের কাছে তুই টাকা ধার চাইতে গিয়েছিলি। আমি টাকা চাইতে গিয়েছিলাম? আরে কি আবল তাবল বলছো? হ্যাঁ, তুই তুই টাকা চাইতে যাসনি? নো নেভার। এই রে। বুঝেছি, হ্যাঁ? আমি মাকে গিয়ে বলছি হ্যাঁ? তুমি টাকাটা মেরে দিয়েছো। আরে 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 আরে, আরে কি বলে, আরে কি বলে? হ্যাঁ, দুই হারামজাদা তো আমাকে ডোবালো, ওর মার কাছে আমাকে নির্ঘাত জুতো খাওয়াবে। হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, একবারে বিদায় দে মা, ঘুরে আসি। না, ওইটা তোল। হ্যাঁ। না, ওই ছোট্ট তোল না। Wonderful. Beautiful. হ্যাঁ। এই যে এখান থেকে একটা তোল। কি সুন্দর, তাই না, না? ইয়েস ম্যাডাম, আমি রুনা চৌধুরী। আমি 4টা রুমের জন্য বুকিং দিয়েছিলাম। আপনার নামে বুকিং ছিল, কিন্তু আপনার দেরি দেখে আমরা অন্যদের দিয়ে দিয়েছি। What? সরি, তাছাড়া আপনি রিকনফার্মও করেননি। So what? হয় আপনি রুম দেবেন, না হয় আমরা সবাই মিলে আপনার মাথা ফাটাবো। এই, বসো না, আহা, কি করছেন? শান্তি 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 শান্তি। আপনি আশিক না? আমাকে আশিক, প্রেমিক, মজদুর যা ইচ্ছে বলুন, কিন্তু কোন রকম গোলমাল করবেন না। আপনি আমাদের মাঝখানে আসবেন না। স্যার আপনি আমারে বাঁচান, উনাদের 3টা রুম আজ রাতের জন্য ছেড়ে দিন প্লিজ। ও, তাহলে আপনি আমাদের বুকিং ক্যান্সেল করে নিজে বুকিং হ্যাঁ। নিয়েছেন? কারণ পরশু বিদেশ থেকে আমার কিছু বিশেষ অতিথি আসছে। আশিক ভাই, আমাদের কটা রুম ছেড়ে দিন না। দেখি, আমার সেক্রেটারির সাথে কথা বলে দেখি। সেক্রেটারি, সেক্রেটারি, সেক্রেটারি। আসতেছি স্যার। ম্যাডাম, idiot! কি জন্য যেন তোমাকে আমি ডাকলাম ঠিক মনে করতে পারছি না। আমাদেরকে একটা রুম দেওয়ার কথা বলার জন্য। দ্যাটস রাইট। আচ্ছা, ওনাদের কি 2-4টা রুম দেওয়া যায়? প্লিজ। স্যার, আপনি চাইলে ওনাদের কিনে দেওয়া যায়। আপনি না না, মানে আপনি একটু চান না, ভালো করে চান না। হ্যাঁ, হয়ে যাবো, সব হয়ে যাবো। মিস্টার আশিক, প্লিজ। ওকে মিস রুনা। রোনা, ওদের নিয়ে উপরে যান। সেক্রেটারি, ইয়েস স্যার। ওনাদের রুম দেখে দাও। ওকে স্যার। এক্সকিউজ মি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। কিছু মনে করবেন না, এখানকার ডিসি আর এসপির সাথে আমার মিটিং আছে, আমি যাচ্ছি। সেক্রেটারি, ওনাদের যেন অসুবিধা না হয়। রাইট স্যার। লেডিস, হ্যাভ এ নাইস টাইম। বাই। সালাম স্যার। হা করে কি দেখছিস? দেখতে দেন, দেখতে দেন, আপনিও দেখেন।
আমি মায়ে মানুষ হলে তো তারে আজীবন দেখতে থাকতাম। আহারে কি জিনিস, হ্যাঁ? চলে উপরে চলে, এই আসেন আপনারা আসেন, আসে। বিউটিফুল। 3টে ডাবল রুম প্লিজ। সরি, কোনো রুম খালি নেই। রুমের যা ভাড়া আমি তার দ্বিগুণ 3 গুণ দিতে রাজি আছি। সরি স্যার, কোনো রুম খালি নেই। উফ, এই খেতে যাবি না? তোরা যা, আমি খাবো না। তোর জন্য একটা জুস আনবো, আনিস। এই দোস্ত, কোথায় এনে তুললি? সালাম, রাতটা কোন রকম কাটিয়ে দে ভাই। মশার চুমু খেয়ে খেয়ে সব তো লাল করে ফেললো। আর ওখানে তোর প্রিয়তমা কি আরামেই না ঘুমাচ্ছে। কাম ইন। বাবা, দোস্ত, তোরা সবাই মিলে ড্রিঙ্ক কর, আমি একটু রুনার হোটেল থেকে ঘুরে আসি। হ্যাঁ? যা, যা করিস। মশা, তুই রক্ত খা আর আমরা মাল খাই। প্রিয়তমা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যদি তোমার দেখা না পাই তাহলে সাগরে ঝাঁপ দেব। আচ্ছা, তাই কোথায় কখন আমি তোমার সাথে দেখা করব, হোটেল সৈকতে আমাকে লিখে জানাও। ইতি তোমারই মিশা। এটা পড়। কি তোকেও লিখেছে? আমাদেরকেও লিখেছে। এই দেখ, ও যখন আমাদের সবাইকে প্রেম নিবেদন করেছে, তখন আমরা সবাই মিলে ওকেও নিবেদন করি। দেখি আমাদের 8 জনের প্রেমে ওর ক্ষুধা মেটে কিনা। Come in. Sir. কে? রুনা আমাকে চিঠি লিখেছে।
কি মানি ব্যাগ এই নে, আরে ধর, আরে ধর বলছি। যা যা যা, সবগুলোই তো। আসসালামু আলাইকুম স্যার। শামিম, শাহিদ, আনোয়ার, আরে কি আমাকে চিঠি লিখেছে? রুনা আমাকে চিঠি লিখেছে। আরে কি লিখেছে রে মা বলছি। জলদি বল। আমাকে সমুদ্র সৈকতে তার সাথে দেখা করতে বলেছে। নাম না। কই রে? হ্যাঁ, দেখি না তো কাউকে। দোস্ত তুই যে যা, যাবো? আরে যা না, হ্যাঁ? যা, যাবো? যা। বিসমিল্লাহ। কখন এসেছো রুনা? আধ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানতাম তুমি তুমি আমার ভালোবাসা সারা দিয়ে পারো না। বিশ্বাস করো, সেদিন রাতে তোমার রুমে আমার ভালোবাসার কথাটি বলতে গেছিলাম। ওসব বলে আমাকে আর কষ্ট দিও না। এখন থেকে রোজ রাতে আমার ঘরে আসবে, আমাকে আদর করবে। ও, খুশিতে আমার বুক ফেটে যাচ্ছে, আনন্দে আমার শরীর চুরমার হয়ে যাচ্ছে। তাহলে কাছে এসো, আমাকে বুকে টেনে নাও, আদরে সোহাগে ভরিয়ে দাও। I love you, I love you, রুনা। I love you. ও বাবা, এবার ফুলের তোড়াটা রুনার ঘরে পৌঁছে দিতে পারলে ওদের কথাবার্তা আমরা শুনতে পাবো। মিশাকে যে শিক্ষা দিয়েছিস, ভবিষ্যতে ও আর তোর পিছে লাগবে না। দেখ তো কে। আবারও ফুলের তোড়া। উচ্ছৃঙ্খল যুবকদের বিরুদ্ধে আপনাদের বলিষ্ঠ পদক্ষেপ প্রশংসনীয়। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশিক। আশ্চর্য, এসব উনি জানলেন কি করে? দেখ কি ভালো মানুষ, উনি সামনে না এলেও আড়ালে থেকে আমাদের ভালো মন্দ খবর রাখছেন। আশিককে পেলে অন্ধের মতো ভালোবাসতাম, বুঝলি? বুঝলাম। আমি তাকেই ভালোবাসবো, যে আমাকে তার জীবন দিয়ে ভালোবাসবে, যে আমার জন্য মরবে। আমি তাকেই ভালোবাসবো, যে আমাকে তার জীবন দিয়ে ভালোবাসবে, যে আমার জন্য মরবে।
ইয়েস মাই ডিয়ার মামা তো বোন। নামা এখানে। তুমি তো আজ হোক কাল হোক আমারই বউ হবে, তাই বিয়ের আগে একটু ফুর্তি করলে ক্ষতি কি মাই সুইট হার্ট? একটা প্রবলেম করো কেন? আমি তাকে ভালোবাসবো যে আমাকে তার জীবন দিয়ে ভালোবাসবে, যে আমার জন্য মরবে। আশিক, আশিক, ইস, কতখানি কেটে গেছে। ও কিছু না, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমি যেন মরে যাই। না না, তুমি আমার সব পেয়েছো, সব। না আশিক, তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন। তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন। তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন। আমি তোমারই আমানত সারা জীবন, আমি তোমারই আমানত সারা জীবন। তুমি হীরা পান্নার খনি, ভালোবাসার মুক্তামণি। তুমি হীরা পান্নার খনি, ভালোবাসার মুক্তামণি। আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন। বুকের মাঝে তুমি সুখে
খুশির প্লাবন আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন। তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন, তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন, আমি তোমারই আমানত সারা জীবন, আমি তোমারই আমানত সারা জীবন। কিভাবে মানুষ বাঁচে জানি না তো হায়, তুমি বিনা বেঁচে থাকা আজ বড় দায়। কিভাবে মানুষ বাঁচে জানি না তো হয়, তুমি বিনা বেঁচে থাকা আজ বড় দায়, তুমি পাখিতে আনন্দে আষাঢ় শ্রাবণ, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন। তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন, তুমি সুন্দর একটা মানুষ, তোমার সুন্দর একটা মন, আমি তোমারই আমানত সারা জীবন, আমি তোমারই আমানত সারা জীবন। তুমি হীরা পান্নার খনি, ভালোবাসার মুক্তামণি, তুমি হীরা পান্নার খনি, ভালোবাসার মুক্তামণি, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন, আমি তোমাকে পেয়ে পেলাম সারা ভুবন। কবে দেখা হচ্ছে? সে কি, তুমি চলে যাবে? হ্যাঁ। জি না, আমার পাপার সঙ্গে দেখা না করে তুমি যেতে পারবে না। আরে বাবা, আরেকদিন হবে। এসো তো, এসো না পাপা, পাপা এসো। মামনি 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 কেমন আছিস? পাপা তুমি কেমন আছো? তুই না থাকলে কি করে ভালো থাকি বল? এই তো আমি এসে গেছি। হ্যাঁ? পাপা ও আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আর আমি একই কলেজে পড়ি, হুম। আমি থার্ড ইয়ারে। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। এসে বসি। চল বসে বসে। তুমি রুনার সাথে কক্সবাজার বেড়াতে গিয়েছিলে নাকি? কক্সবাজারে আমাদের একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তাই দেখতে গিয়েছিলাম। ওখানে রুনার সাথে দেখা। ও দয়া করে আমাদের কয়েকটি রূপ ছেড়ে দিয়েছিল, না হলে কি যে হতো। তাই নাকি? ও তোমার গুণধর ভাগ্নের কথা শুনবে? কে নিশা? হ্যাঁ, ওই স্কাউন্ড্রেলটা ওর বন্ধুদের সাথে নিয়ে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে। What? হ্যাঁ পাপা, ও আমাকে বাঁচিয়েছে, না হলে পাপা। বুবু, বুবু, দুলা ভাই, কোথায় তোমরা? এই যে বুবু, এদিকে এসো। রুনা কি বলছে শোনো। নিশা আবার কি করেছে শোনো। কত বড় স্পর্ধা তার! সে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। ও আমাকে না বাঁচালে তোমরা আমাকে আর পেতে না। ওই কুলাঙ্গারটা আমার ছেলে নয়। তুমি তুমি আমার ছেলে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাই তুমি চাচা। হ্যাঁ চাচা, আরে আমি আজ থেকে আমি আপনার ছেলে। চিনি, আমি ওকে চিনি। ভালো ছেলেদের চেনাই তো উচিত। ইয়ে মানে খুব খুব ভালো ছেলে। তা তোমার বন্ধু রত্নটি এখন কোথায়? ও আমার বন্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনার তো খুব ভালো আছে, খুব ভালো আছে। মামা, মামা, আমাকে মাফ করে দেন মামা, আমি ভালো হয়ে যাব মামা, আমি ভালো হয়ে যাব। ওকে মাফ করে দে ভাই। না ওকে না, ওই আর কি, মা মনে যদি মাফ করে সে কথা আলাদা। বোন, আমাকে মাফ করে দাও বোন। ক্ষমা করার প্রশ্নই ওঠে না। রুনা, আল্লাহ ক্ষমা ভালোবাসেন, যখন ক্ষমা চাইছে ক্ষমা করে দাও।
ঠিক আছে, ক্ষমাই করে দিলাম। এই, ওইদিকে নয়, এইদিকে। ও ক্ষমা না করলে আজ থেকে আমি পুলিশে দিতাম, আর কোনো দুজনের বাড়িতে না দেখে। যা, বেরো হারাম যাবা। ও যেন আর এই বাড়িতে না ঢুকে খেয়াল রেখো। ঠিক আছে, খেয়াল রেখো। তোমার কাছে আমরা ঋণী বাবা। তুমি আমাকে অনেক বড় অসম্মানের হাত থেকে বাঁচিয়েছো। আঙ্কেল, এগুলো বলে লজ্জা দেবেন না। বাই দ্য ওয়ে, তুমি কি কনস্ট্রাকশনের ব্যবসা করছো? আমার বাবা এখন বিদেশে, তাই আমাকে ব্যবসা দেখাশোনা করতে হচ্ছে। তোমার বাবা এখন কোথায়? কানাডায়। আমাদের মূল ব্যবসা তো কানাডায়, তাই বাবা মাকে নিয়ে ওখানে থাকেন। তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লগে একসাথে খাম। আহ, খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেক যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মনু। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। হ্যাঁ, আছে আছে। আমার এখানে কামড় দিয়ে দেখো, আছে না নাই দেখো। আরে যাও যাও, আসলে তো মামু, কি হয়েছে বউ? কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমার শুয়ে কথা দিলাম, আজ মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো, আমার কিছুই হয়নি। বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টনটন করে। সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর, রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা, ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ, আর কলেজে যদি না পাস বাসার ঠিকানা থাকলোই। তাহলে আমি একলাই যাই। হ্যাঁ, যা। কি হলো? আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে। বাই। রাজু কলেজেই আসে নাই, তাহলে ওর মেসেই যাই। যান, রাজু ভাই আইলে কমু, আপনি তার মেসেজ গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা ঘর, কাম কর। তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রি কারখানা বিশ্রাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আশিক নামে একজন থাকে, উনি বিয়ে পড়ে। রাজুর ভালো নামই আশিক আলী। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আশিক আলী ডাকছে। আমি শাহজাহান আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন? আশিক আলী আপনার পোলা। কেন বিশ্বাস দেন না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনি চেসিস হ্যাঁ? আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে।
আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? হ্যাঁ, ভালো। চলো চলো, ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠিয়ে দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত, পরীক্ষার তাগো নাম্বার কইবে হয়। হ্যাঁ, আমি তো এই কথা জানতাম না বাপ। কলেজের দারোয়ানরে কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রির কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয়, আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাচারে বুঝাই করে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? হ্যাঁ, ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000ই আছে, তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, তোর মুখ জীবন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছ? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপালে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবো? সব মিলিয়ে 1000 এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো। তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাকে দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি এখন জন্তু রে, পশু। আইসে পড়ছো? হ্যাঁ, রাজু যে শুনলো তোমার অসুখ, অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ্যাঁ। কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিথ্যা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আমার ঠেলে পাঠাই দিল। আমি অশিক্ষিত এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। ধরে আমি আর শহরে কোনোদিন যাবো না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক। কে যায়? আপনি কার কাছে এসছেন? আহা, লজ্জা পাচ্ছেন কেন বলুন? আপনি কি আমার স্ত্রীর কোনো বান্ধবী? কিন্তু আমার জানা মতে আমার স্ত্রীর কোনো বান্ধবী তো বোরখা পরে না। দাঁড়ান! ওরে বাবা, এত শক্ত! কে 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 আপনি? লজ্জা পাচ্ছেন কেন? আরে আরে, লজ্জা কিসের? আপনি কি আমার পর? কি হচ্ছে সব?
বিহায়া নির্লজ্জ, আমি বাসা থেকে বেরোতে মেয়ে মানুষ আমি ঘরে তুলেছো, হ্যাঁ? আর কেউ যেন চিনতে না পারে সেজন্য বোরখা পরিয়ে এনেছো। আরে না না, উনি হঠাৎ করে এই আমি দেখাচ্ছি মজা, আর হ্যাঁ? তোমারই একদিকে আমারই একদিন। হ্যাঁ? এই দেখো দেখো, আরে বাবারে, আরে বাবারে, আরে তুমি থাকতে আমি অন্য মেয়ে মানুষের ঘরে তুলবো, এ সাহস আমার বাপেরও নেই। ওরে বাবারে, ওরে বাবা, মাপ চাই। আরে লোকে কি বলবে? ওরে বাবা, মাপ চাই, মাপ চাই। এই ওরে বাবারে, ওরে বাবারে, বুড়ো হাবড়া, বোরখা পরিয়ে মেয়ে মানুষ ঘরে আনা, ওরে বাবারে। আমার খেয়ে ওরে আমার বাবারে। ঘরে মেয়ে মানুষ আনা, হ্যাঁ? আরে ও- আর ছেড়ে দিয়ে তোমার ভোগ দিতে। বুড়ো হাবড়া, লজ্জা নেই? নির্লজ্জ, ওদিকে দেখো। তোমাকে মেরে শেষ করে দেবো। মিশা, মিশা, কসম মিশা। বদমাস, আমার ছেলের নামে কসম কাটা হচ্ছে। আরে না না, সত্যি মিশা। এই দেখো, এই যে মিশা, এই এই যে। শালি, আজ তোকেও বানাই। আরে শালি নয়, শালা। বোরখাটা খুলে দেখো। মাম্মি, আমি মিশা। তুই আরামজাদা, তুই আমাকে ছাটার বাড়ি খাওয়ালি? ঠিক করেছে, হ্যাঁ? তুমি তোর শত্রু, এই বাড়ি থেকে তুমি তোকে তাড়িয়েছো। বেশ করেছি। ওকে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে বলো, নইলে আমি পুলিশ ডাকতে যাচ্ছি। আরে 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 আরে, এই 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 তুই আমার নাকে একটা ঘুষি মারতো। কেন মাম্মি? পুলিশ এলে বলবো তোর বাবা নারী নির্যাতন করেছে। কি বলে, কি বলে? তাই তুমি আমার সাথে বেশি লাগতে এসো না, তাহলে তোমাকে আমি জেলে ভাত খাইয়ে ছাড়বো। আরে ছাড়ো, তুমি রসিকতাও বোঝো না, তোর মা একেবারে বেরসিক। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবার বল, এভাবে কেন এসেছিস? তোমাকে ফোনে না পেয়ে একটা খবর দিতে ছুটে এলাম। কি খবর? রোলার আশিক হাত ধরাধরি করে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন কি করব মাম্মি? ঘুরতে দে, সময় হোক তখন দেখা যাবে কে কার হাত ধরে ঘোরে। তুমি তো আমার ভরসা মাম্মি, এখন শিগগিরই কিছু টাকা দাও, মামা হয়তো এক্ষুনি এসে পড়বে। থ্যাংক ইউ মাম্মি। রাজু, রাজু, কিরে চেঁচাচ্ছিস কেন? আরে কপাল খুলে গেছে তো, কপাল খুলে গেছে। আমি আমেরিকার ভিসা পেয়ে গেছি। কনগ্রাচুলেশন দোস্ত। আরেকটা সুখবর আছে। আমার রেজাল্ট আউট হয়েছে, আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। যা, এবার রাজকন্যা জয় করার ব্যবস্থা করে ফেল। শোন, আমি কাল পরশু এই বাড়ি ছেড়ে দিচ্ছি, হ্যাঁ? কারণ তোর শু আমার ফ্লাইট। ইয়ে বাড়ি ছেড়ে দিচ্ছিস? আরে তোরও তো পড়ালেখা শেষ, গ্রামে ফিরে গিয়ে মা বাবার সাথে থাকবি। তোর রেজাল্ট শুনে তারা কত খুশি হবে, আমিও কি কম খুশি হয়েছি? এই যে দেখ আমার উপহার। আরে? হ্যাঁ, এটা দিয়ে খুব সুন্দর একটা স্যুট বানাবি। তুই আমাকে এত বেশি ভালোবাসিস কেন রে? কেন এত ভালোবাসি আমি নিজেই জানি না। দোস্ত, হাই দোস্ত। কিসের মিষ্টি? আমার পাশের মিষ্টি। খাই, আমাকে খাইয়ে দাও। আরেকটা। হ্যালো আশিক। বাবা হ্যাঁ করো। রাজু বিয়ে পাশ করেছে। তাই মিষ্টি মুখ হচ্ছে বুঝি? কংগ্রেস। থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি এটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। কি এটা? সুট পিস। আমার বাবা মা কানাডা থেকে আজই এসেছেন, বাবাকে আপনার কথা বললাম, উনি আপনাকে এটা প্রেজেন্ট করে কি দাও? সালাম করতে বলেছেন। প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম প্রাউড অফ ইউ। বলো, কবে তোমার বাবা মার সঙ্গে আলাপ করে দেবে বলো? ওনাদের নিয়ে দেশে যাচ্ছি, ঢাকা যখন ফিরবো তখন সঙ্গে করে এনে আলাপ করে দেব। লাভলি। তুমি অবশ্যই ওদেরকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেবে। আচ্ছা। এই, এটা আমার ঘর যত্ন করে রেখে দিস, কেমন? তোমরা কথা বলো, আমি আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি মা বাবার সাথে দেশে যাচ্ছ? হ্যাঁ, কতদিনের জন্য?
কিছুদিনের জন্য তো বটেই। আমি তোমাকে ছাড়া থাকবো কি করে? যত দূরেই যাই আমার মনটা তোমার কাছেই পড়ে থাকবে। দাও তোমার মনটা আমার কাছে দিয়ে যাও। মা, ও মা। রাজু, কেমন আছিস বাবা? ভালো। আরে রাজু, বাবা আইসস। তোর তোর রেজাল্টের খবর কি? খুব ভালো। তোমার রাজু বিএ সেকেন্ড ক্লাসে পাশ করেছে। হ্যাঁ, আমগো রাজু বিয়ে পাস করছে। হ্যাঁ, আর রাজু হ্যাঁ। তোমার চাকরি হয়ে আছে। হ্যাঁ, এতদিন তোমার রেজাল্টের অপেক্ষায় ছিলাম। শোনো রাজু, তুমি ডেল্টা কনস্ট্রাকশন অফিসে গিয়ে পরশু ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান আমার ছাত্র ছিল। তোমার বাবা আর আমি তাকে বলেছি, সে কথা দিয়েছে তার অফিসে তোমার চাকরিটা হবে। রাজু, আমার অনেক দিনের আশা পূরণ হয়েছে। আজ আমি সার্থক। আজ আমি রাজা বাদশা। আর আমি? তুমি 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 ও, আমি দাসী মান্দি। দেখ রাজু, দেখ তোর বাপরে, দেখ। আরে শুধু রাজু দেখবো কেন? এই শাহজাহান বাদশারে এখন 7 গ্রামের মানুষ এসে দেখবো। দেখবো কেমন সোনার পোলা জন্ম দিছি। আহা! তুমি জন্ম দিছো? দিছি আমি। মাস্টার সাহেব বলেন তো, হাসান মির্জা? বাপের মতো বাপ হলে, বাপের মতো বাপ হলে, বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়। বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়। মিছামিছি মাকে সবাই ধন্য ধন্য পায়। মিছামিছি মাকে সবাই ধন্য ধন্য পায়। মায়ের মতো মা হলে, মায়ের মতো মা হলে, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়। মায়ের মতো মা হলে এমন ছেলে হয়। সকল প্রশংসা মায়ের, বাপের কিছু নয়। সকল প্রশংসা মায়ের, বাপের কিছু নয়। আরে হো, সর্বক্ষেত্রে লাগে লাগে বাপের পরিচয়। ওরে বাপের ঠিকানা, ওরে বাপের ঠিকানা। বাপের পদ সেবা ছাড়া মায়ের কি বাকাম? ওরে মায়ের কি বাকাম, বলো মায়ের কি বাকাম? মরণ কষ্ট সয়ে হয়ে পুরা কষ্ট মন, ওরে পুরা কষ্ট মন, ওরে পুরা কষ্ট মন। একটা শিশু জন্ম দিতে হয় কখনো লাশ, ওরে হয় কখনো লাশ, হায়রে হয় কখনো লাশ। তোমার তোমার সত্য স্বীকার করতে কেন এত মনে ভয়, এত মনে ভয়? বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়। মায়ের মতো মা হলে এমন ছেলে হয়।
ওরে মানুষ করার জন্য চাকরি করে কে, ওরে খাইতা মরে কে, ওরে ঘাম ঝরায় কে, এরে সবাই বাপের নামে জয় ধ্বনি দে, ও তোরা জয় ধ্বনি দে, ও তোরা জয় ধ্বনি দে। বাপের চেয়ে মাই বড়, তুমি মেনে নাও এ কথা, তুমি মেনে নাও এ কথা, তুমি মেনে নাও। মায়ের কোলে জন্ম তোমার আবার জেনে নাও, তুমি আবার জেনে নাও, তুমি আবার জেনে নাও। শোনো শোনো, হবে হবে চিরটাকাল, হবে বাপের জয়, হবে বাপের জয়। বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়। ওরে বাপই বড়, মাই বড়, না না বাপই বড়, না না মাই বড়, বাপই বড়, মাই বড়, বাপই বড়। মাই বড়। আরে চুপ! ছোট বড় কেউ না, আল্লাহর পাল্লায় মা বাপ দুজনই সমান। বাপ যদি হয় রে বৃদ্ধ, মা তাতে ভয়, বাপ যদি হয় রে নদী, মা তাতে জল। এই দুজনের প্রেমের ফসল সন্তানেরা হয়, জন্ম জন্ম 100 তাতে দুজন বান্ধারা। বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়, বাপের মতো বাপ হলে এমন ছেলে হয়, মায়ের মতো মা হলে এমন ছেলে হয়। এদেশের অর্থনীতি কিসের জোরে টিকে আছে? বিদেশি সাহায্যের উপরে। তোমার উত্তর শুনে খুব দুঃখ পেলাম। তুমি কৃষকের কথা বলতে পারতে, শ্রমিকের কথা বলতে পারতে। কৃষকই এদেশের মেরুদণ্ড। তোমার বাবার নাম কি? শাহজাহান আলী। ও, তুমি সাজু ধরনের ছেলে? ইয়ে, আমার বাবা শাহজাহান আলী। উনি দারোয়ান নন, উনি ব্যবসায়ী, কানাডায় থাকেন। ও সরি। ওকে, তুমি এখন আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা থামান তো। রাজু এখানে? আস্তে উস্তাদ। ড্রাইভার, গাড়ি ঘোরান তো। পরীক্ষা কেমন হইল বাজার? ভালো। মাশাআল্লাহ, আমার মন কইতেছে তুই চাকরি পাবি। চাকরি পাওয়া অত সোজা না। আরে, তোর বাজানার মাস্টার সাহেব কি কই আসছে না? পাইবি না মানে? অবশ্যই পাইবি। কেমন পরীক্ষা দিলি সেই কথা মাস্টার সাহেবকে কই আয়। ও, না। হুম। বাবা, তুমি যদি জানো ও তোমাকে মিথ্যে বলেছে, ও প্রতিষ্ঠিত নয়, ও খুব গরিবের ছেলে, তাহলে কি আমাকে ওর সাথে মিশতে দেবে? মানে তাহলে ওকে? বললাম তো, ও খুব সাধারণ একটা ছেলে। ওর এমন বাড়ি নেই, তোমার মতো গাড়ি নেই, অর্থ, সম্মান, প্রতিপত্তি কিচ্ছু নেই। তাহলে ওর কি আছে? শুধু আমি আছি, আমার ভালোবাসাটুকুই ওর সম্বল। ও আমাকে খুব ভালোবাসে পাপা, আমার জন্য বাঁচতে পারে, আমার জন্য মরতেও পারে। রুনা, এসব কথা থাক, তুমি এখন ঘুমোতে যাও। তুমি কিছু বলবে না পাপা? কি বলবো? বলবো আমি খুব খুশি হয়েছি,
বলবো রাস্তায় ছেলেটাকে তুমি বিয়ে করতে পারো? হ্যাঁ, তুমি তাই বলবে। রুনা! তোমার উত্তর আমি পেয়ে গেছি বাবা, তবে জেনে রাখো আমি ওর জন্য মরতে পারি। আমি তোমার কেউ না। এই বাড়ি গাড়ি অর্থ আমি যত, এগুলোই তোমার সন্তান। আমি তোমার কেউ না। প্রদীপকে লজ্জা পাও বাবা, অবহেলা করো। যাও আয়নায় দাঁড়িয়ে নিজের চেহারা দেখো, দেখো তুমি নিজে কত গরিব। আজ তোমার সন্তানকে দেবার মতো এতটুকু ভালোবাসাও তোমার কাছে অবশিষ্ট নেই। তোমার আছে শুধু শক্তি, মানুষকে ঘৃণা করার শক্তি, মানুষকে তুচ্ছ করার শক্তি, আর অহংকারের বোঝা বয়ে বেড়ানোর শক্তি। পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কোনটা জানো? পিতার কাঁধে সন্তানের লাশ। আমার লাশের বোঝা, আমার লাশের বোঝা কাঁধে তুলে নিতে পারবে বাবা? তাহলে আমাকে কোনোদিন আঘাত করো না বাবা। আমার ভালোবাসাকে তুচ্ছ করো না বাবা। এই তো, হ্যাঁ। স্যার, এই তো আমার ছেলের দরখাস্ত। এখন কোন কেন সে চাকরিটা পাইল না? আপনি তো কথা দিয়েছিলেন চাকরিটা দিবেন। তুমি বলছো আশিক আলী তোমার ছেলে, কিন্তু সে তো বলে তার বাবা সাজু দারোয়ান নয়, হ্যাঁ? তার বাবা ব্যবসায়ী, কানাডায় থাকে। আমি কানাডায় থাকুন কেন? আপনি নিশ্চয়ই ভুল করতেছেন স্যার। ভুল তোমার হচ্ছে সাজু। আমি নিজে তোমার ছেলেকে জিজ্ঞাসা করেছি তার বাবা সাজু দারোয়ান কিনা। সে বলেছে তার বাবা শাহজাহান আলী, দারোয়ান নয়। হ্যাঁ, হতে পারে তোমার ছেলে নিজেকে দারোয়ানের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা পায়। থাক স্যার, থাক, আর কিছু করেন না। এইখানে এইখানে জানি কেমন লাগে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। তোরে নিয়া স্বপ্ন যত, সাগরে নাই পানি ততরে। শুধালে কেউ তোরই মূল্য, বলবো ভাবের সমতুল্য। হিসাবে ভুল হোক না যত রে, তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা ততরে। কি হয়েছে? রাজুর চাকরি হয়নি? হ্যাঁ, রাজু কই? বাড়িতে নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমারে মিলে খবর দিলেই পারতেন। আসেন হুজুর, আসেন। মামা, মামা, এই যে আমগো মিলের মালিক আসছেন, জলদি মাদুরটা দাও। আসেন হুজুর, এইদিকে আসেন। এই জলদি চায়ের পানি বসাও। বসেন হুজুর, বসেন। বসেন হুজুর, বসেন। বসো বসো। জি, আমি তোমার ছেলে রাজুর জন্য এসেছি। রাজু? তোমার রাজু আমার মেয়ে রুনাকে ভালোবাসে। না না হুজুর, সবকিছুর একটা সীমা থাকা উচিত। মামা, চাকর হয়ে মালিক হওয়ার স্বপ্ন দেখবো, এটা তো বিরাট অন্যায়। ছি ছি। অন্যায় শুধু রাজুই করেনি, আমার মেয়ে রুনাও করেছে। মানে? আমার মেয়েও তোমার রাজুকে ভালোবাসে। তাই আমি রাজুর সাথে আমার মেয়ে রুনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। না না, এ হয় না হুজুর, এ হয় না। আমি দারোয়ান, আপনি মালিক। কেন? এখন সব হয়। না না, হয় না হুজুর, হয় না। রাজুর সঙ্গে আমার রুনা মায়ের, না না, রাজু আমার রুনা মায়ের যোগ্য না হুজুর। রাজু নষ্ট হয়ে গেছে। এ কি বলছো সাজু? তোমার ছেলে লেখাপড়া শিখে মানুষ হয়েছে। হয় নাই। সাজু দারোয়ানের পোলা মানুষ হয় নাই, শিক্ষিত হয়েছে। ও লেখাপড়া শিখে নাই হুজুর, উঁচুতলায় ওঠার জন্য মই বাইতে শিখছে। সাজু, কষ্ট আমারও কম না।
তবে রুনা জানতো না তোমাদের আসল পরিচয়, কারণ রাজু বলেছিল তার বাবা মা নাকি কানাডায় থাকে, বিরাট ব্যবসা করে। এখন অবশ্য সত্যি সত্যি ওরা একে অপরকে ভীষণ ভালোবাসে। নিজের সুখের কথা আমি ভাবি না, আমার মা মরা মেয়েটা সুখী হোক, আমি তাই চাই। তাই তোমার কাছে আমি ওদের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনি আমরা মাফ করেন হুজুর, আমি এটা পারব না। রুনা মায়ের জীবন আমি ধ্বংস করতে পারবো না হুজুর। তুমি আমার প্রস্তাবটা ভেবে দেখো, মনে রেখো আমি চাই যে আমার মেয়েটা সুখী হোক। রাজু, উনি কোন রাজুর কথা কইল? আমাকে রাজুর কথা। আমাকে রাজু? হুম। আমাকে রাজুর বাপ মা তো আমরা। তাইলে উনি যে কইল রাজুর বাপ মা বিদেশ থাকেন, বড় লোক। মোমো, রাজু, আমার পরিচয় দিতে তো লজ্জা করে। কেন? চাকরির জন্য পরীক্ষা দিতে গিয়া কি কইছিলি? কি কইছিলাম মনে নাই? তোরে বাপের নাম জিজ্ঞেছিল? হ, জিগাইছিল। তুই কি কইছিলি? তোমার নাম কইছি। আমি কি কাম করি জিগাই নাই? ইয়ে, তুমি যা করো তাই কইছি। কারা? তুই আমার নাম কস নাই। তোরে ওরা জিজ্ঞাসিল তোর বাপ শাহজাহান আলী দারোয়ান কিনা, তুই কইছস না, তোর বাপ শাহজাহান আলী বড় লোক, ব্যবসা করে, কস নাই? আমার বাপের পরিচয় দেওয়ার মতো কি আছে? সে দারোয়ান, লেখাপড়া জানে না, এইসব কমু মানুষ শুনলে খুশি হইব। ওরে শাসন করো কে? আমরা তোর কেউ না, তুমি ওর মা না, আমি ওর বাপ না। তুমি ওর পেটে ধরো নাই, আমি ওর বুকে রাখি নাই। ওর বাপ মা তো বড় লোক, বিদেশে থাকে। মামো, তুই ওরা যাইতে কহ, ওর বড় লোক বাপ মায়ের কাছে চলে যেতে কহ, চলে যেতে কহ। টাকা পয়সা ধন দৌলতে কেউ বা আমির হয় রে, আমি হব রাজার রাজা, তোরই পরিচয় রে। আমার মনের আকাশ জুড়ে লাখো সুখের গুটি উড়ে, নাই ভাবে কেউ সুখী এত রে। তোরে নিয়া আশা যত, আকাশে নাই তারা তত রে। তোর প্রস্তাব ফিরিয়ে দেয় ওই দারোয়ান? তার এত সাহস? হ্যাঁ, লোকটা সাহসী। ও একদিন রুনার জীবন বাঁচিয়েছিল, সাহস না থাকলে পারত না। আমার কি হয়েছিল পাপা? আমার তো কিছু মনে নেই। তুই আমার সাথে ফ্যাক্টরিতে বেড়াতে গিয়েছিলি, তোর পুতুল পড়ে গিয়েছিল ছাদ থেকে, তুই সেটা ধরতে গিয়ে পড়ে যাচ্ছিলি। ওই সাজু সেদিন ছুটে এসে না ধরলে। ধরবি তো, সাজু তো তোর চাকর, রুনা পড়ে গেলে সে ধরবে না তো কি করবে? তোর যদি মনে ধরে তো যা, 5-10 হাজার টাকা খরচ দিয়ে আয়। কিন্তু তাই বলে তো তার ছেলেকে জামাই করা যায় না, বংশ মর্যাদা বলে তো একটা কথা আছে। ধর, তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, তোমার ছেলের সাথে আমার বিয়ে কখনো হতে পারে না।
রুনা যেখানে চায় সেখানেই আমি বিয়ে দেবো। তাই তো দেয়া উচিত। ঠিক আছে, তোমরা যখন চাও রাজুর সাথে হবে তখন তাই হবে। এসো। আপনাকে আমার কিছু বলার ছিল। তুমি তোমার বাবা মার পরিচয় গোপন করেছিলে, এই তো বলবে? কি করেছিলে, কি বলেছিলে সেটা ভুলে যাও। এখন কি করবে সে কথা ভাবো। আমি রুনার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম। তোমার বাবা মা বিয়েতে রাজি না। এখন আমি যদি তোমাদের বিয়ে দিয়ে দিই, রাজি আছো? জি। গুড। যাও, রুনা উপরে গেছে, কথা বলে এসো। এসো বাবা, এসো। বাবু, বল। আজই ওদের হলুদের বাজার করে আনো। পরশু তরশুর মধ্যে বিয়েটা হবে। ঠিক আছে। রাজু, রাজু, না, গানটা ভালো না? হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ? তোমরা যেমন আমার সব সুখ আর স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছো, আমিও তোমাদের সব সুখ আর স্বপ্ন এইভাবে ভেঙে চুরমার করে দেব। আপনি? আমি রুনার ফুপু। ও, তুমি তো সাজু দারোয়ান না? জি। রুনা আর রাজুর কাল গায়ে হলুদ, তাই দাওয়াত করতে এলাম। কি ব্যাপার দারোয়ান, তুমি খুশি হওনি? আমার রাজু কেমন আছে? রাজু, তোমাদের সোনার টুকরো ছেলে আমাদের ঘর জামাই হচ্ছে, আর আমরা তাকে সুখে রাখবো না? তোমাদের ছেলে খুব ভালো আছে। কি খুশি হইছো? এখন ওনারা যাইতে কব। তোমরা দাওয়াত কবুল না করা পর্যন্ত আমি কিছুতেই যাব না। কেন যাবো? আমরা তো রাজুর কেউ না। আরে তোমরাই তো সব। তোমরা ওর বাবা মা, তোমাদের দোয়া না পেলে কি রাজু সুখী হবে? কোনো দিন হবে না। আমরা যাবো বই, আমরা যাবো। এই তো মায়ের মতো কথা। এই দেখো, তোমাদের বিয়াই তোমাদের জন্য কি পাঠিয়েছে। রাজু আর রুনার হলুদে এই কাপড়গুলো পরে আসবে। আমার ভাইয়ের সম্মানের কথা মনে রেখে তোমাদের এগুলো পরে আসতে হবে। ধরো, ছেঁড়া জামা কাপড় পরে এলে সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। হাসি কেমন? মারে ওরে মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। শূন্য হবে বুকটা আমার, শূন্য হবে বাড়ির বাড়ি। মারে, কখনো তুই যাস না আমায় ছাড়ে। সুখের দিনে দুঃখের কথা কেন তুমি বলো? রান্না বান্না কি হয়েছে, রান্না বান্না কি হয়েছে? দেখতে যাবে চলো, দেখতে যাবে চলো। কন্যা সাজে কুটুম সাজে, দেখো দেখো মারে লাজে। কন্যা সাজো বলে বেসন মারতে গায়। কন্যা অঙ্গে সোনার জ্যোতি সেজে অতি রূপবতী। আলতা মেহেন্দি মাখো কন্যা
আমার এই দিনের পরে, এই আনন্দ বধু আমার বুকে নাহি ধরে। এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। ও এই না বিয়ের আসরে আজ আমি উপস্থিত, সুখেতে আজ মুখে আমার এসেছে সঙ্গীত। আল্লাহ যেন দেয় তোমাদের অপুরন্ত সুখ, আমি যেন শীঘ্রই দেখি নাতি নাতির মুখ। ও আমি যেন শীঘ্রই দেখি নাতি নাতনির মুখ। তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, তোমরা চির সুখী হবে, এই কথাটি নির্ভুল। কন্যা হলুদিয়া পাখি, কাজল কালো দুটি আখি, কন্যার ঠোঁটে রাঙা কোটি আছে ফুল। কন্যার হাসি জাদু করি যেন মায়াবিনী পরি, কন্যার মাথা ভরা লম্বা লম্বা চুল। তুমি কিছু বলো বুবা, বলো বলো সুরে, নীরবে দাঁড়িয়ে কেন তুমি এত দূরে? ওরে ওরে ওরে, আমি হলাম মেয়ের কুপা, বলি কিছু কথা। বিয়ের পরে অর্ধ বিকল হয়েছে মোর মাথা। এই কপালে বউ জুটেছে এমনই দরজা, আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাল। আজ মনে হয় কুমির আনতে কেটেছিলাম খাল। তীর বিধায়ক পাখির মতো অষ্টাগত প্রাণ, নিত্য দিনের সঙ্গী এখন একটা কলের গান। এমন স্বামীর ঘর করে কে, আত্মপাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি। এমন স্বামীর ঘর করে কে, আত্মপাগল স্বামী, বড় কষ্টে সংসারে বেঁচে আছি আমি গো আমি। ঝগড়াঝাটি বন্ধ করে তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত তোমরা, তোলো এবার হাত। নতুন বরার কনের জন্যে করো মোনাজাত তোমরা, করো মোনাজাত। চিরজীবন সুখে থাকুক এই দুজনার জুটি, এই না বলে এখান থেকে দেব আমরা ছুটি, এই না বলে এখান থেকে দেব আমরা ছুটি। আমার এমন সুখের দিনে কেন আমাকে কাঁদালেন? থাক মা, ওদেরকে প্রশ্ন করে আর কষ্ট দিস না। নাও বোন, সবকিছু ভুলে ওকে রাঙিয়ে দাও। নাও। বাবা, আপনি দেবেন না? যদি আজ আমাকে এত কষ্টই দেবেন, তাহলে সেদিন আমাকে বাঁচিয়েছিলেন কেন?
এইটা আমার শাশুড়ির চিহ্ন। আমি যখন এই বাড়িতে বউ হইয়া প্রথম আসছিলাম তখন পড়ায় দিছিল। নাও। না, আমি নেব না, এখানে নেব না। আমার যেদিন বিয়ে সেদিন গিয়ে নিজের হাতে পরিয়ে দেবেন। কি দেবেন না? হ্যাঁ, আমরা যাব। আমি নিজের হাতে তার পড়ায় দিয়ে আসবো। আসুন এদিকে।